আলবেনিয়ায় জেরেড কুশনারের রিসোর্ট নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। ব্রিটেনের নতুন সিকিউরিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পেলেন অ্যাঞ্জেলা ইগল। ইসরায়েলি কারখানায় হামলার দায়ে ব্রিটেনের 4 প্যালেস্টাইনপন্থী অ্যাক্টিভিস্টের কারাদণ্ড। ইউক্রেন হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে আঘাত হানছে, অভিযোগ প্রেসিডেন্ট পুতিনের। সামাজিক মাধ্যম ও বিদেশি অ্যাপগুলোর উপর সরকারের কঠোর নিষেধাজ্ঞায় ভিপিএন ব্যবহারে ঝুঁকছেন রাশিয়ানরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল আল মামুন। আলবেনিয়ার উপকূলীয় এলাকায় পরিবেশের ক্ষতি ও সাধারণ মানুষের জমি দখল করে একের পর এক বিলাসবহুল রিসোর্ট নির্মাণের বিরুদ্ধে গণবিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের বিতর্কিত প্রকল্পের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের একটি নতুন প্রকল্প এলাকায় শনিবার পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। কাঁটাতারের বেড়া ভেঙে ক্ষোভ ঝাড়েন শত শত বাসিন্দা। আলবেনিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় গ্রাম রিওল ব্যারিকেড ভেঙে কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে ক্ষোভে ফেটে পড়েন শত শত মানুষ। পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল অ্যাড্রিয়াটিক উপকূলে একের পর এক বিলাসবহুল 5 তারকা রিসোর্ট নির্মাণের বিরুদ্ধে 4 মাস ধরে চলা এই প্রতিবাদ শনিবার রূপ নেয় প্রকাশ্য সহিংসতায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের অর্থায়নে দক্ষিণের উপকূলীয় সংরক্ষিত জলাভূমিতে প্রস্তাবিত বিশাল রিসোর্টের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরেই তীব্র আন্দোলন চলছে দেশটিতে। রাজহাঁসের প্রতীক নিয়ে চলা সেই ফ্ল্যামিঙ্গো রেভলিউশনের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে রিওলের এই নতুন প্রকল্প এলাকাতেও, যেখানে স্থানীয় 200টি পরিবারের জমি জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আপনারা নিজেরাই দেখছেন এখানে কি পরিস্থিতি। এই মানুষদের আর থামানো যাবে না। 4 মাস ধরে আমাদের প্রতিবাদ চলছে। এই গ্রামে বাসিন্দাদের যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আলবেনিয়া সরকার এসব বিলাসবহুল প্রকল্পের উদ্যোক্তাদের বিশেষ মর্যাদা সম্পন্ন বিনিয়োগকারী হিসেবে আইনি সুবিধা দিচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী এডি রামার সরকার আদালতের তোয়াক্কা না করে মাফিয়াদের মতো তাদের বাপদাদার সম্পত্তি দখল করে নিচ্ছে। আমার বাবার আমলের সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে, অথচ এডি রামারের গুন্ডা বাহিনী এসে আমাদের জমি দখল করে নিয়েছে। গত 30 বছর ধরে আমি আদালতের বারান্দায় ঘুরছি। এই দেশে আসলে কোনো বিচার নেই। প্রকল্প এলাকায় শনিবার ক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে দাঙ্গা পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীরা হাত দিয়ে উপড়ে ফেলেন পুরো নির্মাণাধীন এলাকার লোহার সীমানা প্রাচীর। আলোচনা না করে বল প্রয়োগের এই নীতি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মোড় নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। এই দেশে যা ঘটছে তা সম্পূর্ণ উন্মাদনা। আমরা চেয়েছিলাম বিনিয়োগকারীরা এসে স্থানীয় মানুষের সাথে আলোচনা করুক, কিন্তু তারা সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তারা কি আসলে ভাবছে যে কোনো রক্তপাত বা বড় বিপর্যয় ছাড়াই আমাদের এই সব সম্পদ তারা ভোগ করতে পারবে? কুশনারের প্রকল্পের বিরুদ্ধে শুরু হওয়া পরিবেশ রক্ষার আন্দোলন এখন রূপ নিয়েছে সাধারণ মানুষের নিজেদের অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াইয়ে, যা আলবেনিয়ার পর্যটন খাতের ভবিষ্যৎকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছে। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের নতুন সিকিউরিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাঞ্জেলা ইগল। শুক্রবার দেশটির সরকার এই ঘোষণা দেয়। আগের সিকিউরিটি মিনিস্টার ড্যান জার্ভিসকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার কারণে তার স্থলাভিষিক্ত হলেন ইগল। সামরিক বাজেট নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং তার পরদিনই সশস্ত্র বাহিনী মন্ত্রী আল কার্নস পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দীর্ঘদিনের বিশ্বস্ত জন হিলির এই আকস্মিক বিদায়কে সরকারের ভেতর একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই হাই প্রোফাইল পদত্যাগের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই স্টারমার সরকার প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রশাসনে এই নতুন নিয়োগ দিল। ব্রিটেনে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এর কারখানায় হামলার দায়ে 4 ব্রিটিশ প্যালেস্টাইনপন্থী অ্যাক্টিভিস্টকে মোট 20 বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালে ব্রিস্টলের ওই কারখানায় নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের চালানো এই অভিযানে
প্রায় 1 মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়। উইনউইচ ক্রাউন কোর্টের বিচারক জেরমি জনসন এই হামলায় সন্ত্রাসবাদের সংযোগ পাওয়ার কথা উল্লেখ করে কঠোর শাস্তির রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্যামুয়েল কর্নারকে সর্বোচ্চ 7 বছর 8 মাস এবং বাকিদের 4 থেকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে অতিরিক্ত কঠোর আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী সব দিক থেকে সমানে এগিয়ে যাচ্ছে এবং কিয়েভ এই আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সোমবার থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ পাওয়ার প্রথম ধাপের আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। এই ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতিকে কিয়েভের সাধারণ নাগরিকেরা স্বাগত জানালেও সংশয় কাটছে না তাদের। ইউক্রেন নিয়ন্ত্রিত রুশ অঞ্চলগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি দাবি করেন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী সম্পূর্ণ কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং সব দিক থেকে তাদের অগ্রযাত্রা অব্যাহত আছে। ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার এই গতি রোধ করা যাবে না। তিনি আরও বলেন ইউক্রেন রুশ সেনাদের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ হয়ে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শত্রুপক্ষ আমাদের এই অগ্রযাত্রা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে এখন প্রকাশ্য সন্ত্রাসী পন্থার আশ্রয় নিচ্ছে। তারা যাত্রীবাহী পরিবহন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে কোনো ধরনের বোমাবর্ষণ বা ড্রোন হামলা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না। রুশ প্রেসিডেন্টের এমন করা হুঁশিয়ারির মাঝেই কিয়েভে বইছে কিছুটা স্বস্তির বাতাস। দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েন শেষে ইউক্রেন ও মলদোভাকে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত করার আলোচনায় এগিয়ে নিতে সম্মত হয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা। আগামী 15 জুন থেকে শুরু হচ্ছে এর প্রথম ধাপের আলোচনা। এই সিদ্ধান্তকে কিয়েভের সাধারণ মানুষ দেখছেন আশার আলো হিসেবে। আমার অনেক বড় আশা রয়েছে যুদ্ধের এই সময় আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে কিছু সন্দেহ অবশ্যই আছে, কিন্তু এটি আমাদের প্রথম পদক্ষেপ এবং আমার মনে হয় আমরা সঠিক পথেই রয়েছি। এই সিদ্ধান্তকে বড় রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখলেও কিয়েভের ব্যবসায়ী ও তরুণ সমাজ মনে করছেন চূড়ান্ত সদস্যপদ পাওয়ার পথটি বেশ দীর্ঘ। এর জন্য ইউক্রেনের অভ্যন্তরীণ আইনি কাঠামোতে অনেক বড় পরিবর্তন আনতে হবে। এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে ইউরোপ দীর্ঘমেয়াদী ইউক্রেনকে সমর্থন দিতে প্রস্তুত। তবে ইইউতে যোগ দিলে ব্যবসা বাণিজ্যের প্রতিযোগিতা অনেক বাড়বে। সাধারণ ভোক্তারা এর সুফল পেলেও উচ্চ প্রতিযোগিতার কারণে ব্যবসায়ীদের টিকে থাকার জন্য নতুন করে মানিয়ে নিতে হবে। একদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অব্যাহত সামরিক চাপ, অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হওয়ার স্বপ্নে কিয়েভের রাজনৈতিক লড়াই। সব মিলিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা নির্ধারণ করবে সামনের দিনগুলোর কূটনৈতিক সমীকরণ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ায় সামাজিক মাধ্যম ও বিদেশি অ্যাপগুলোর উপর ক্রেমলিনের কঠোর নিষেধাজ্ঞা এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বড় সংকট। পুতিনের এই ডিজিটাল প্রতিবন্ধকতা এড়াতে দুটি মোবাইল ফোন ও ভিপিএন ব্যবহারের মতো অভিনব কৌশল বেছে নিচ্ছেন রুশ নাগরিকরা। ইন্টারনেট বিভ্রাটের কারণে দেশটির ই-কমার্স ও ডেলিভারি সেবাগুলোও পড়েছে চরম ঝুঁকিতে। মস্কোর একটি সাধারণ ক্যাফে, এক তরুণী এখানে বসে ভিপিএন চালু করে হোয়াটসঅ্যাপে কথা বলছেন বিদেশি বন্ধুদের সাথে। একটু পরেই ভিপিএন বন্ধ করে টিকিট কাটছেন রুশ রেলওয়ের ওয়েবসাইটে। আর সরকারি নজরদারি এড়াতে ব্যবহার করছেন সম্পূর্ণ আলাদা একটি দ্বিতীয় ফোন। ইন্টারনেটের ওপর ক্রেমলিনের নজরবিহীন কড়াকড়ির পর এভাবেই এখন কাটছে সাধারণ রুশ নাগরিকদের ডিজিটাল জীবন। অবৈধ না হলেও দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর শত শত ভিপিএন ব্লক করে দিয়েছে। ফলে ক্ষণে ক্ষণে নতুন ভিপিএন ডাউনলোড করতে হচ্ছে ব্যবহারকারীদের। শুধু গত মার্চ মাসেই দেশটিতে ভিপিএন ডাউনলোডের সংখ্যা বেড়েছে 14 গুণ। ভিপিএন বন্ধ রাখার এই নির্দেশের কোনো সুনির্দিষ্ট আইনি কাঠামো নেই।
কোনো আনুষ্ঠানিক নিয়ম না থাকায় এক এক প্ল্যাটফর্ম এক একভাবে এটি কার্যকর করছে। তবে রাষ্ট্র ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কের ধরন বিবেচনা করলে ট্যাক্স বা কর ছাড়ের সুবিধা হারানোর ভয়ে কোম্পানি সরকারের এই ইচ্ছাকে উপেক্ষা করার ঝুঁকি নেবে না। এই কঠোর ডিজিটাল নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাশিয়ার ক্রমবর্ধমান ই কমার্স ও অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও। ওজন বা ওয়াইল্ড বেরিজের মতো বড় বড় প্ল্যাটফর্মে ভিপিএন চালু থাকলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে অনেক গ্রাহক পণ্য কেনাকাটার আগ্রহ হারিয়ে ফেলছেন। এমনকি লজিস্টিক ও ডেলিভারি সেবাগুলো পথ খোঁজার জন্য অফলাইন ম্যাপ বা লোকাল ওয়াইফাই এর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। ইন্টারনেট বিভ্রাটের কারণে বিজয় দিবসের দিন আমরা ডেলিভারির সময় বাড়িয়ে দিয়েছিলাম। আমাদের কর্মীরা লোকাল ওয়াইফাই ব্যবহার করে এবং অফলাইন ম্যাপ ও গ্রাহকদের নম্বর আগে থেকেই ডাউনলোড করে রাখায় বড় কোনো বিপর্যয় ছাড়াই কাজ শেষ করতে পেরেছে। এই তীব্র ইন্টারনেট বিভ্রাট ও সরকারি নজরদারির কারণে প্রেসিডেন্ট পুতিনের জনপ্রিয়তার রেটিং ৭৫% থেকে কমে ৬৫% নেমে এসেছে। যদিও ক্রেমলিন একে পশ্চিমাদের সাথে অস্তিত্বের লড়াইয়ের অংশ হিসেবে দেখছে। তবে খোদ পুতিনই এখন কর্মকর্তাদের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কিছুটা নরম হওয়ার নির্দেশ দিয়েছেন। কঠোর সেন্সরশিপ দিয়ে সাময়িকভাবে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হলেও রুশ নাগরিকদের প্রযুক্তির নিত্য নতুন বিকল্প খুঁজে নেওয়ার এই প্রবণতা প্রমাণ করে ডিজিটাল স্বাধীনতাকে পুরোপুরি অবরুদ্ধ করা অসম্ভব। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।